يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু ইয়াদউ ইলা السلام ويهدي من يشاء إلى صراط مستقيم صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رواه ابن ماجه وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ সদর থানার অন্তর্গত মধ্য দাপনিয়া সরকারি পুকুরপাড় বাজার জামিয়া আরাবিয়া এদা রাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মোবাইল বন্ধ করে রাখেন যাদের মোবাইল আছে বন্ধ করে রাখেন বন্ধ করে রাখেন 1-1.5 ঘন্টা সময় পাবো আমরা বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন জনাব মাওলানা নূর আহমেদ সাহেব পেশ ইমাম ও খতিব শানকিপাড়া জামে মসজিদ ময়মনসিংহ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ অন্যান্য ওলামা ইকরাম
এ মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিয়েছেন, বিশেষ করে বারবার সে কুষ্টিয়া, ঢাকা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি যিনি করলেন, আজকে তার শ্বশুর কিছুক্ষণ আগে পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে, বড় ভাই জনাব গোলাম মোস্তফা। আল্লাহ তার শ্বশুরকে যেন মাফ করে, তার জীবনের ভালো কাজগুলো কবুল করেন, অন্যায় যদি কিছু করে আল্লাহ যেন তার গাফফার নামের খাতিরে ক্ষমা করে। এ মাহফিলের জন্য সবচাইতে বেশি শ্রম দিয়েছেন যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড় ভাই জনাব হাফিজুর রহমান। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। এ মাহফিল বাস্তবায়নের কমিটির অন্যতম সদস্য জনাব নুরুল আমিন ভাই, কামরুজ্জামান ভাই, মফিজুল হক সহ নামনাসানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ময়মনসিংহবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এখন অলরেডি ইবাদত চলছে, এটা কি বলেন না কেন? আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন সেই উদ্দেশ্য এখন অন্তত সাকসেস হওয়ার পথে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন তৈরি করিনি, তবে করেছি একটা উদ্দেশ্য নিয়ে, তারা আমার ইবাদত করবে। কি করবে? সেই ইবাদতের নিয়ম নীতিগুলো, আইন কানুনগুলো জানার জন্য যে সমস্ত মাধ্যম আছে তার ভেতরে আজকের অনুষ্ঠান অন্যতম একটা মাধ্যম। আমরা কোরআনে কারিম থেকে ইবাদত আজকে জানার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত লক্ষ্য করেন, আমরা দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, কিছু কিছু করারও নেই। আর জায়গা আছে, একটু জায়গা। এখন সেখানে জায়গা পাচ্ছেন, হয় দাঁড়িয়ে থাকেন নাই বসেন, এখন কিছু করারও নেই। আর এই কলে মনে হয় কি নদী, পুকুর আছে, ওদিকে আবার বেশি ধাক্কা ধাক্কি করবে না, পড়ে গেলে সমস্যা আছে। যে যেখানে আছেন হয় দাঁড়িয়ে থাকেন নয় বসে থাকেন, কিন্তু কথা বলবেন না। আমার অনুরোধ, কথা বলবেন। বাংলাদেশের বহু জায়গায় আমি উপস্থাপক দেখেছি, আজকের উপস্থাপকের কণ্ঠটা শেখ মুজিবুর রহমানের মতো। যাক, এক মুজিবকে হারিয়ে আর একটা তো ডুপ্লিকেট পাওয়া গেছে। আল্লাহ তার হায়াতে তাজ্জেবা সিহাতে করলে যেন দান করেন, জোরে বলেন আমিন। কোরআনে কারিম প্রচার করার জন্য যিনি আলেমদের নাম এতক্ষণ ঘোষণা দিচ্ছিলেন, আল্লাহ তার মা বাবাকেও যেন মাফ করে দেন। কোরআন নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শুনবে, কোরআনের শ্রোতা তিন প্রকার। কয় প্রকার? প্রথম নম্বরে যারা কোরআন শোনার পরেই বাধা দিয়েছে তারা ছিল কাফের। কি ছিল? আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, আপনার কণ্ঠে কোরআন শোনার পরে কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল এই সব চলতে দেওয়া যাবে, কোরআন চলতে দেওয়া যাবে না। কারণ আবু জেহেল ভালো করে বুঝতো মুহাম্মদ যেটা কোরআন দিয়ে বলতে চায় এটা যদি সমাজের মানুষ জানে তাহলে আমার যে অবৈধ চেয়ার এ থাকে না। আপনি আন্দাজে চিল্লাচ্ছেন, বুঝেছেন কিছু? আমার মনে হয় ফ্যানটা একটু চাপ দেন যেন ঘোরাঘুরি করে। হ্যাঁ, ঠিক আছে। খুব জোরে ঘোরার দরকার নেই, রওশন এরশাদের মতো ঘুরলেই হবে। ও এখানে বাড়ি, ও তাও তো ঘুরতেছে। ওনার তো একেবারেই সব মানে জীবন যাপন সব শেষ, তাই বললাম। তারপরও যে চালিয়ে যাচ্ছে দেশ, আলহামদুলিল্লাহ। আমরা কথা বলছিলাম, আবু জেহেল ভালো করে বুঝতো মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলতে চাই এটা যদি জনগণ সত্যি জানে তাহলে আমার চেয়ার থাকার কথা না, কারণ ও ছিল অবৈধ। কি ছিল? আজও পৃথিবীতে যারা অবৈধ তারা সব চলতে দিতে চায়, কোরআন চলতে দেয়।
না, ওরাও আবু জাহেলের মতো বুঝে ফেলেছে। এতটুকু আল্লাহ শেষ করেননি। আল গাও ফিহি, শুধু কোরআন চলতে দেবে না তা না, যেখানে মোহাম্মদ কোরআনের অনুষ্ঠান করবে ওইটা বন্ধ করে দাও। তাহলে এই সিদ্ধান্ত আবু জেহেলের কার? এখন যদি এই ১৫০০ বছর পরে কেউ এই সিদ্ধান্ত নেয়, বুঝতে হবে ওর রক্তের ভেতরে ওই রক্ত আছে। এ দৃশ্য ১০ বছর আগে আমরা দেখি নাই যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাগুলো বলতে হলে কমপক্ষে ৬ জায়গা থেকে পারমিশন নেওয়া লাগে। এ সিস্টেম ছিল না, এখন আমরা বানিয়েছি। এ সিস্টেম পাল্টাতে হবে। আমির হামজা তো সেই কুষ্টিয়া থেকে ওর দাদার কথা বাবার কথা বলার জন্য আসে না, এসেছে? বলেন, এসেছে কার কথা বলার জন্য? সুতরাং আল্লাহর কথা শুনতে হলেও যদি আপনার কাছে অনুমতি নেওয়া লাগে, তা আপনি কি আল্লাহর উপরে নাকি? এটা একটা কেমন হয়ে যাচ্ছে, এই নিয়ম পাল্টা। কারণ ১০০ বছর পরে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই জায়গা নতুন মানুষ এসে চাষ করবে। আমার কি এত দায় পড়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আমি বাধা দেব? আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন, আপনাকে আমি আর উৎসাহ দিতাম। কারণ আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আমরা যারা নিশ্চুপ হয়ে বসে আছি এই দৃশ্যগুলো দেখার পরে মনে করছি যে যা করছে করুক, গাও দায়িত্ব আমার না। না, এটা ঠিক না। এক লোক নার্সারিতে প্রবেশ করে দেখছে লেখা আছে যে ফুল গাছের সাথে লেখা এখানে ফুল ছেঁড়া নিষেধ। ফুল ছেঁড়া, ও চিন্তা করছে ফুল ছেঁড়া যখন নিষেধ, গাছ উপড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। লোকজন বলছে, ভাই আপনি করলেন কি? এখানে লেখা আছে ফুল ছেঁড়াই নিষেধ, আর আপনি সরাসরি গাছ উপড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন। লোকটা বলে, দেখেন ফুল ছেঁড়া নিষেধ, গাছ উপড়ানো নিষেধ, কথা বলা নেই। দেখলাম ফুল একটা দুইটা ছিঁড়ে করবো কি, গাছ সহ নিয়ে চলে যায়। যেখান থেকে লাগে ফুল বাড়ি যে ছিঁড়ে নেব। আজ তামাম দুনিয়াতে অনেকেই চেষ্টা চালাচ্ছিল এতদিন যে ফুল ছিঁড়া নিষেধ, এখন দেখছি গাছ উপড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এরপরেও যদি বলেন যা নিয়ে যা, আপনার বাগান থাকবে? এই জন্য অন্তত এই জমিনকে যদি ঠিক রাখতে হয়, আমরা যদি বসবাস উপযোগী করতে চাই, এই সিস্টেম বাদ দিয়ে কোরআনের কথা আপনি ওপেন করে দেন। কারণ এখানে আসলে মানুষ গাঁজা খাওয়া ডাল খাওয়া শেখে, কিছু না কিছু হলেও আল্লাহর ভয় তাদের অন্তরে কিছু নিয়ে যায়। এই সিস্টেমগুলো করতে হলে আপনাকে সেমিনার করা লাগতো, সরকারি ভাবে সিম্পোজিয়াম করা লাগতো, বড় বড় অনুষ্ঠান করে মানুষকে বোঝানো লাগতো যে মদ খাওয়া যাবে না, ধর্ষণ করা যাবে না, এরকম নিয়ম নীতি। এতগুলো মানুষ এক জায়গায় করলে সরকারের কমপক্ষে কয়েক লাখ টাকা খরচ হতো। সেই সিস্টেম এলাকার মানুষরা মিলে করছে, আরো তো উদ্বুদ্ধ করা দরকার। আর আপনি বাধা দেন। এই না, এখানে কি সমস্যা? কি কিসের লোক? বসেন, এখানে একদম চলাফেরা করা যাবে। বসেন বসেন বসেন। আর এখানে কারো আসার দরকার নেই। আর কারো আসবে? আর কারো আসার দরকার নেই। যে যেখানে আছেন ওই জায়গায় বসেন। ঠান্ডা মাথায় কথা না শুনলে আবার বাইরে সকালে দাপনিয়া যে গেবত করবে, কি বলে গেল কিছুই বুঝলাম না। আপনি তো কিছু বুঝবেন না, আপনি তো শোনেননি। কোরআনের শ্রোতার বর্ণনা দিচ্ছিলাম। প্রথম নাম্বার শ্রোতা হচ্ছে কাফের। কি? তারা শুনলেই শুধু বাধা দেয়। আজ এই অভ্যাস যাদের আছে, বুঝতে হবে এরাও কাফের। আবু জেহেল মারা গেলে যদি ওর জানাজা না হয়, কবরে না দেয়, আপনাকে জানাজা কবরে দেওয়া বেকার। দেখে কিছু ভয় আসে কিনা? আসবে না, আমি জানি। আজ আমাদের কুষ্টিয়া শহরে একজন আলেমদেরকে গালি দিচ্ছিল, হঠাৎ 1 মিনিট 15 সেকেন্ড পরে দেখলাম অজ্ঞান হয়ে ওই জায়গায় পটল তুলেছে। মানে আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। মাইক হাতে নিয়ে গালি দিচ্ছিল, সে গালি তো আর আমি মুখে আনতে পারলাম না, উল্টা পাল্টা কথা। দেখলাম 1 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত গেল, এরপরে ও বাঘ আর নেই।
ধরাধরি করতে করতে শুনলাম হার্ট অ্যাটাক করে জাগায় পটল তুলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এ তো আর সুবহানাল্লাহ বলা যাচ্ছে না। মোমেন শাহীবাসী দ্বিতীয় নম্বরে কোরআনের শ্রোতা যারা এই পৃথিবীতে, তারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। আমির হামজা এসেছে কুষ্টিয়া থেকে, যা বলবে কোরআনের কথাই বলবে, সামনে বসে শোনেও ঠিক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই শ্রোতা কারা জানেন? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। নবী আপনি দেখতে পাবেন রাআইতাল মুনাফিকিনা, মুনাফিক যারা, যাদের অন্তরের ভেতরে গোড় আছে, দুর্বেশান্তি আছে, কপটতা আছে, ওই মানুষগুলো আস্তে করে আপনাকে দেখে পেছন ফিরে চলে যাবে। ওরা বিশ্বাস করবে কোরআন সত্য, যা বলছে এটাও সত্য, কিন্তু ওর প্র্যাকটিক্যাল লাইফের দিকে তাকিয়ে দেখবে না, এগুলো তো আমার সাথে মেলে না। কারণ কোরআন বলছে বউ বেপরদায় চালানো যাবে না, অথচ আমার বউ অলরেডি বেপরদায় চলছে, ওরে খুশি করা যাবে? বলেন। তখন ও দেখে যে যা বলে সব আমার গায়ে লাগে। সেদিন খুলনায় ছিলাম, রূপসা থানায়, সভাপতি আমারে বলছে, হুজুর এমন ওয়াজ করবেন যেন স্বামী স্ত্রীর গন্ডগোল না হয়। ঠিক আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন বাঁধে, আগে সেই রাস্তা বন্ধ করা লাগবে। সূরা নিসার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয়। এখন ওনার যে দিনের বেলায় হাতাহাতি হয়েছে, ও ছাতা আমি জানি না, রাতের বেলা খাবারের ব্যবস্থা, আবার ওনার বাড়িতে গেলাম খেতে, দেখি মুখ গোমরা করে আছে, কথা বলছে না। কি কথা বলেন না কেন? বলছে, হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করে? মনে হয় আপনাকে কেউ বলে দিয়েছে। আমাকে কেউ বলে দিয়েছে না? বলেছে একজন। কে? উনি তো ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। আমি যদি ওই তথ্যগুলো প্রকাশ করি, ওর সাথে মিলবে না, কারণ ও দিনের বেলা ওইটা করে এসেছে। আপনি যখন উল্টাপাল্টা কাজ করে এখানে এসে বসেন আর মনে করেন হুজুর আমারে যেন না বলে, আমি তো আপনাকে চিনিও না, চিনি কোনদিন হয়তো দেখিও নি। কোরআনে যেভাবে যেই ফোর্সে আল্লাহ কথা দিয়েছেন, ওই ডোজ দিয়ে ওই ফোর্স দিয়ে কথা বলতে গেলে তখন দেখা যায় আপনি ওর মাঝখানে পড়ে গেছেন। কথা বলেন না? ওই সময় মাঝখানে পড়ে গেলে কি আমি ওই আয়াত বাদ দিয়ে দেব? এখন যারা সুদ খেয়ে বসে আছে, ওকে খুশি করার মতো কোনো আয়াত অন্তত কোরআনে নেই। আমার এক বড় ভাই মাওলানা রুহুল আমিন বলছিল যে ইমামতি করলাম শহরে, আমি মনে করলাম ইমামতি করতেছি এমন বয়ান করবো যেন কারো গায়ে না লাগে। সুদের কথা আরম্ভ করলাম, আল্লাহ কি ইশারা দেখি, ওই মসজিদের সভাপতি সুদ খায়। ওই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এই নিয়ম আছে এদিকে। কি করি এখন? তো নামাজ শেষ করলাম, সবাই প্রায় খুশি, কিন্তু সভাপতি বলছে, হুজুর আপনি আমারে বাঁশ দিলেন কেন? কারণ আমি যে সুদ খাই এলাকায় সবাই জানে, তারপরও আমি জোর করে অন্তত এতদিন সভাপতি আছি, আর আপনি আমারে কি করলেন, আমি আপনারে রাখবো না। ঠিক আছে, শহরে আর ইমামতি করবো না, গেলাম উপশহরে, নাটোরের ওই খেজুরতলা এলাকায়। ওখানে ইমামতি করতে গিয়ে বয়ান করলাম যে আজকে আর সুদের বয়ান করে ইমামতি হারাবো না, আজকে বয়ান করব পর্দায় আয়াত পড়লাম, সুর দিয়ে আলোচনা করে দেখি প্রায় সবাই খুশি, কিন্তু সেক্রেটারির মন নারাজ। কি? কারণ ওনার বউ ব্যারাকে চাকরি করে,
নামাজ শেষ করার পরে সবাই বেশ আনন্দ যে ভালো ইমাম পেয়েছি। সেক্রেটারি বলছে, হুজুর আমার বউ যে ব্যারাকে চাকরি করে সবাই জানে, আপনি কোন কারণ এই আয়াত পড়তে গেলেন? আপনার আমি রাখবো না, দিল বাদ দিয়ে। চিন্তা করলাম শিক্ষিত মানুষদের ভেতরে থাকবোই না, চলে যাবে একেবারে গ্রাম অঞ্চলে, ওই নাটোর চলন বিলের ভেতরে চলে গেলাম। এক গ্রামে ইমামতি নিয়ে ভাবছি, না সুদের কথা পর্দার কথা এখন আর বললে ইমামতি থাকবে না, এমন আয়াত পড়বো যেন কেউ না বুঝে। আজকে পড়েছে সূরা ইয়াসিন। কোন সূরা? কোরআনে কারিমের সবচাইতে সুন্দর সূরা। কোরআনে কারিমের দিল বলা হয়, টান দিয়ে পড়ছে, ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সবাই প্রায় খুশি। ক্যাশিয়ার আমারে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি করলেন কি? এই মসজিদের সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, নাম হাকিম। আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সূরা বললেন, আমি যে ক্যাশিয়ার, আমি টাকা দেব, আমার নামে সূরা নেই। আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়েন, আপনার আমি রাখবো না। একটা সপ্তাহ চিন্তা করছে, আল্লাহ আমি ক্যাশিয়ারের নামে সূরা পাবো কোথায়? কারণ ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর আলী, বাবরের নামে কোনো সূরা আছে? কি করি, আগামী সপ্তাহে তো পেছনে থাকবে, আর ওর নামে সূরা লাগবেই। আজকে আর বয়ানি করেনি, আরবিতে শুধু যে খুতবা আছে দিয়েছে, কেউ যেন না বোঝে। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার পরে বলছে, আল্লাহ তুমি একটা সূরা দাও। পেছনে কিন্তু বাবর আলী গলা খাকার দিচ্ছে, আমি কিন্তু আছি। সূরা ফাতিহা শেষ করার পরে ও সিরা বানিয়েছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম জাহিলুন। টান এমন ভাবে দিয়েছে, পেছনে বলছে আল্লাহু আকবার। কি গো? নামাজ শেষ করার পরে বলছে, হুজুর হ্যাঁ সূরা পেয়েছি, কিন্তু এই সূরার অর্থ বলেন। ইমাম সাহেব বলছে, সূরার অর্থ হচ্ছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ জাত, ওর ইমামতি আর থাকবে? আজও কিন্তু বুঝতেছে এখানে বসে যে বানিয়ে কথা বলছে না, যা বলছে সব ঠিক, কিন্তু আমার রাজনীতি কোরআনের সাথে মিল নেই, আমার অর্থনীতি কোরআনের সাথে মিল নেই, আমার পরিবারের নীতি কোরআনের সাথে মিল নেই। কিছু বলতেও পারে না, আস্তে করে পেছন ফিরে চলে যায়। আল্লাহ পাক বলেন, হে নবী এই ধরনের শ্রোতা হচ্ছে মুনাফিক। এখন দেখেন কোনটা ওঠে, যেটা চলে যাবে বুঝবেন ওইটা না, অত জোরে বলার দরকার নেই, আপনি খালি দেখবেন চলে যাচ্ছে কোনটা। 3 নম্বরে হ্যাঁ কিছু নতুন তথ্য আসবে, একটু খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা কম বলি। 3 নম্বরে কোরআনের শ্রোতা তারা আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে, মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরে কাঁপ ধরে। কিসে? এটা কিন্তু ক্লাস চলছে এখন, কোরআনের ক্লাস চলছে 1-1.5 ঘন্টা, ছাত্রের মতো জবাব দেবেন। কিসে কাঁপ ধরে? এখন আমার প্রশ্ন, এই প্রশ্নের সঠিক জবাব যদি পান, বাংলাদেশের একটা বেদাত উঠে যাবে, বিশেষ করে এই এলাকায় ওই বেদাত আছে মনে হয়। দেখেন তো, অজিলাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কম্পন সৃষ্টি হওয়া, কুলুবুহুম তাদের কলবের ভেতরে, কলব এইটা আসল বিষয়, তাদের কলবে কাঁপ ধরবে। এখন কলব কাকে বলে?
কোরআনে কারিমের ভেতরে আমরা জানি কলবের কাজ আল্লাহ দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কলব যাদের আছে চিন্তা করে না। তাহলে কলবের কাজ না, আপনারা ঘুমাচ্ছেন, জবাব দেওয়া লাগবে, আর নাই বলেন যে আমি বুঝছি না। কলবের কাজ, এই যে মাওলানা বসে আছে, আপনি তো বলতে পারেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তার মানে কলবের কাজ কি? বলেন বলেন। আমার প্রশ্ন এবার, কলবের কাজ চিন্তা করা। আল্লাহ বলছেন চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে? বলেন বলেন। আজ বাংলাদেশের অনেক পীর সাহেব তাদের মুরিদদেরকে কলব পরিষ্কার করাচ্ছে আরো বিভিন্ন জিনিস দিয়ে। আপনাকে আগে জানা লাগবে আসলে কলব এখানে আছে না কোথায় আছে। এইটা যদি আপনি না জানেন, ওই পীর সাহেব আপনাকে কলব পরিষ্কারের নামে জিকির দিয়েছেন, আন্দাজে জিকির করে কলব পরিষ্কার হবে না, বুক ব্যথা হবে। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস হচ্ছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। মুদগা শব্দের শাব্দিক অর্থ কি এটা আপনাকে আগে জানতে হবে। শব্দের দিকে খেয়াল করেন, আলা সাবধান বা জেনে রাখো, ইন্না অবশ্যই, ইন্না ফিল জাসাদি, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, জাসাদ মানে আপনি খেয়াল করেন তো, নবীজি কিন্তু বলেননি যে শরীরের বুক যেখানে এখানে কলব আছে, বলেননি। আল্লাহ নবী বলেন অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। এখন শরীর বলতে কি মাথা থেকে পা পর্যন্ত পুরাটা না। ওয়াইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো হয়ে যায়, ওইটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রাখো, আবার বলছি, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? তাহলে আমরা প্রথম দিক থেকে বলছি কি, আলা ইন্না ফিল জাসাদি, ওই গোশতের টুকরার নাম মুদগা। মুদগা মানে, এবার আপনাকে এই মুদগা শব্দটা কম্পিউটারে নিয়ে যান, গবেষণাগারে বসে আপনি দেখবেন মুদগা শব্দ লিখলে ওখানে শর্ত কি কি চাই। কোরআনে কারিমের এই শব্দটা আল্লাহ পাক সূরা মুমিনের ভেতরে দিয়েছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ পাক বলেন তোমার বাবার বীর্যটাকে আমি আল্লাহ নুতফা আকারে 40 দিন রাখি, মায়ের রেহেমের ভেতরে 40 দিন পরে ওটা আমি আলাক বানাই। আলাক মানে, হ্যাঁ আলাক মানে ঝুলন্ত। এই যে আলেম আছে সভাপতি, ওনারা যদি জিজ্ঞাসা করেন উনি বলবে আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে যোগ, আলাক এতটুকু বলতে পারবে। আর যে দেওয়াল আছে ওর সাথে সন্তান ঝুলি আছে। আমার মনে হয় এখনকার যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে ওদের কাছে যে যদি এই তথ্যগুলো কম্পিউটারের মাধ্যমে এভাবে দেখানো হয়, ওদের ঈমান আরো বেড়ে যাবে। তাহলে আলাক মানে পেলাম ঝুলন্ত, এটা 40 দিন থাকে, 40 পরে আল্লাহ এটা বানায় মুদগা। কি বানায়? মুদগা কাকে বলে? না, মুদগার শর্ত হচ্ছে 3টা। মায়ের জরায়ুর ভেতরে যে 40 পরে পরিবর্তন হয় আর মুদগা হয়, বিজ্ঞান বলছে 3টা শর্ত লাগবে মুদগা হতে হলে। 1 নাম্বার ওর ভেতরে রক্ত থাকা লাগবে, 2 নাম্বার ওর ভেতরে চর্বি থাকা লাগবে, 3 নাম্বারে ওটা দোড়া কাটা ভাব লাগবে। কম্পিউটারের ভেতরে মুদগা শব্দ নিয়ে যান, দেখবেন ওখানে লেখা উঠবে দাঁতের কামড় দিলে যে সাপ বসে যায় ওরকম একটা দোড়া কাটা ভাব হবে রাবারের উপরে। রাবারের উপরে কামড় দিলে দেখবেন একটা দাঁত বসে যায় না?
তাহলে মদগা হওয়ার যে 3টা শর্তের 3 নাম্বার পেলাম কি? দোড়া কাটা ভাবের মতো দেখা যাবে। আমার প্রশ্ন হচ্ছে, মাথার মগজ যেটা আছে এটা বের করেন এখন। আর এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেটা পীর সাহেবরা বলছে, প্রতিটি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। ওইটা যদি ভালো হয় মানুষ ভালো হবে, ওটা খারাপ হলে মানুষ খারাপ হবে, ওটার নাম কলব। ওইটাও বের করেন। মদগা হওয়ার যে ওই যে মদগার ব্যাখ্যা করেছেন নবীজি কি? যে মানুষের গোস্তের টুকরা যদি ভালো হয় সে ভালো হবে। ওই গোস্তের টুকরার নাম আরবিতে বলেন না কেন? তাহলে কলব যে কোথায় আছে এটা কিন্তু ইন্ডিকেট করে নবীজি বলেন না যে ওর মাথায় আছে, ওর বুকে আছে, ওর পেটে আছে, না। আলা ইন্না ফিল জাসাদি, এই শরীরের ভেতরে যে কোনো জায়গায় আছে। আপনাকে এটা বের করা লাগবে গবেষণা করে। আর বিজ্ঞান এটা গবেষণা করে দেখছে, বুকের এখানে যেটা আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই গোস্তের টুকরা, এখানে আপনি চর্বি পাবেন, রক্ত পাবেন, কিন্তু দোড়া কাটা ভাব পাবেন না। রাবারের উপরে কামড় দিলে যে দাগ বসে যায় এই চিহ্ন এখানে পাবেন না। কিন্তু মগজ বের করেন, ওখানে চর্বি আছে, রক্ত আছে, দোড়া কাটা ভাব, যেমন দাঁত দিয়ে রাবারের উপরে কামড় দিলে বসে যায় ওরকম দাগও পাবেন। যদি না হয় তাহলে হুজুরে মাথা ফাটায় না, অনেকের বিশ্বাসই হয় না। আপনি ফাটান, আমি দেখাচ্ছি। আমি এগুলো সব কম্পিউটারের সাথে মিলিয়ে তারপরে এসেছি। আন্দাজে আপনি পীর সাহেবের কথা শুনে লাফাবেন না। কেন এই তথ্যটা বললাম? এই বাংলাদেশ থেকে একটা বেদাত আজকে বিদায় করা লাগবে, ওটা বিদায় হওয়াই লাগবে আজকে। আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবে কাঁপ ধরে। কলবের পরিচয় আগের আয়াতে কি পেলাম? যে কলবের কাজ চিন্তা করা। চিন্তা মানুষ মাথা দিয়ে করে না বুক দিয়ে? কোন পাগলেও কি বিশ্বাস করবে যে বুক দিয়ে মানুষ চিন্তা করে? কি দিয়ে? তাহলে নবীজি কিন্তু ইন্ডিকেট হয়তো এভাবে করেননি যে এই জায়গায় বোঝা যাচ্ছে কলবের কাজ চিন্তা করা। আর চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে মাথা দিয়ে। আপনি এবার মাথাটা কম্পিউটারের ভেতরে নিয়ে যান, দেখবেন এখানে 5টা জিনিস সাজানো আছে। কয়টা? এতগুলো তথ্য সব আমার কম্পিউটার থেকে আমি এখানে করেছিলাম। একটা করে তো 1-1.5 ঘন্টা সময় লাগবে। থাকবেন তো? সারা রাত আমার আবার টিকে থাকা দরকার তো। মোমেন সাহিবাসী বিজ্ঞান পড়া মাথাকে গবেষণা করে দেখেছে 5টা জিনিসের ভেতরে আছে চিন্তা কোন জায়গা দিয়ে করে, ওই জায়গার নাম তারা আলাদা দিয়েছে। কথা থেকে মানুষ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে থাকে, ওই জায়গাটা কোন জায়গায় মাথায়? কথা কোন জায়গা থেকে আপনার বুদ্ধি বিবেক এই যে দৌড় দেওয়া লাগে সাপ দেখে বাঘ দেখে, কোন জায়গা থেকে ওইটা আসে? মাথার কোথায় আছে ওইটাও এক জায়গায় ভাগ করা আছে। মাথার চিন্তা ভাবনা যেখান থেকে আসে ওইটার নাম হচ্ছে এই যে এই জায়গাটা। আর দেখার কাজটা করে মাথার ভেতরে যে সেল আছে সেটা পেছনে, অথচ আমরা দেখি কি দিয়ে? বলেন চোখ দিয়ে দেখার পরে সঙ্গে সঙ্গে চোখের সাথে যে তার লাগানো আছে মাথার পেছনের ওই সেলের কাছে সংবাদ দেয়। ওখান থেকে বুদ্ধি সঙ্গে সঙ্গে আসে, তাড়াতাড়ি পেছনে আবার টান করে দৌড় দে অথবা লাঠি হাতে নে। কথা বলছে না কেন? এই চিন্তা কি চোখ দেয়? কে? এই চিন্তা যে দিচ্ছে সেটা আছে মাথার সামনে না পেছনে? আপনি এই যে খালি চামড়া ফেলে দেন, দেখবেন মানুষ কিভাবে কি তার লাগানো আছে সব দেখা যাচ্ছে। এমনকি 12.5 কিলোমিটার পর্যন্ত আপনার যে রক গুলো আছে এটা একটা করে সাজালে আপনি 12.5 কিলোমিটার ঘিরে ফেলতে পারবেন। আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম, চিন্তা যেহেতু মানুষ মাথা দিয়ে করে, আর নবীজি বললেন ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। আজ যে পীর সাহেব গুলো তাদের মুরিদদেরকে কলব পরিষ্কারের নামে জিকির দিয়েছেন, এই যে এই জায়গায় ধাক্কা দিতে, এখানে ধাক্কা দিয়ে কিছু হবে না, শুধু বুক ব্যথা হবে। এই জন্য এইটা পরিষ্কার করা লাগবে। কোনটা? বলেন এইটা যদি পরিষ্কার হয় ওকে পিটিয়েও ঘুষ খাওয়াতে পারবেন না। এটা যদি পরিষ্কার হয় ওকে পিটালেও মদ খাওয়াতে পারবেন না।
এইটাই আসল। কারণ চিন্তা ভাবনা মানুষ এখান থেকে করে, এটার নাম হচ্ছে আরেকটা বিবেক। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ পাক সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে জানিয়েছে, মানুষকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, এই বিবেক যারা কাজে লাগাবে না ওদের উপরে ভুল সিদ্ধান্ত আমি আল্লাহ চাপিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরা আনফালের 22 নম্বর আয়াতের তথ্যটা আরো কঠিন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে তারা যারা বিবেক থাকার পরেও কাজে লাগায় না, আর যেটা বাংলাদেশে এখন সবচাইতে বেশি হচ্ছে। বিবেক থাকার পরও যারা কাজে লাগায় না ওরা আল্লাহর কাছে মানুষ না, ওরা কি না, উলাইকা কালানাম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও তারা আল্লাহর কাছে নিকৃষ্ট। যদিও আপনাকে মনে হচ্ছে মানুষের মতো দেখতে, কিন্তু বিবেক যদি আপনার কাজে না লাগে আপনি আল্লাহর কাছে মানুষ না। কুকুরেরও বিবেক নেই, আপনারও বিবেক নেই, এক কথা বলেন না কেন? সিরাজগঞ্জ থেকে একবার মাহফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, হঠাৎ করে দেখি রাস্তার পাশে একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়িটা একটু কেঁপে উঠেছে। পেছনে ছিলাম বসে, ড্রাইভারের গায়ে হাত দিয়ে বললাম, কি করলেন? হুজুর আপনি দেখছেন না একটা কুকুর পড়ে আছে মরে? আমি বললাম তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? কেন আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? গায়ে হাত দিয়ে বললাম, আপনি কোন ধর্মের লোক আমি জানি না, তবে আপনার এতটুকু বিবেক আছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ আমার এই দেশে অনেকের এই বিবেকটাও নেই, এই মানুষ মরণের বড় লাশের উপরে অনেকে লাফায়। এরে আপনি মানুষ বলবেন কোন কোন সেন্সে বলেন তো? যাদের বিবেক নেই আল্লাহর কাছে ওরা চতুষ্পদ জানোয়ার, শাররাদ দাওয়াব। এখানে গরু ছাগলকে আল্লাহ যেহেতু এটা দেয়নি, ওদের হিসাব হবে না। কিয়ামতের দিন আল্লাহ ওদেরকে বলবে কুনতু তুরাবা, মাটি হয়ে যা, ওদের বিচার শেষ। কিন্তু আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, এইজন্য তিনটি ইন্দ্রিয় শক্তি যাদের আছে তাদের হিসাব হবে। সূরা আরাফের 179 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ জিন আর মানুষকে আমি জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। শব্দের দিকে খেয়াল করেন, আয়াত শুরু করার আগে আল্লাহ তিনবার তাকিদ দিলেন, ওয়া একটা, লাম একটা, কদ একটা। অবশ্যই 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 অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্য আমি বানিয়েছি। এখানে কাসির না কাসির বলেন? কাসির মানে বেশি, আর কাসির মানে আরো বেশি। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, কারণ কি? এখানে তিনটি ইন্দ্রিয় শক্তির কথা আছে। যাদের কলব আছে, হৃদয় আছে, মন আছে, কিন্তু চিন্তা নেই, সব কিছু বোঝে, অন্যায় যে ওর সামনে ঘটছে এটা বোঝে না। ওদের চোখ আছে কিন্তু দেখার পরেও না দেখার ভান করে থাকে। ওদের কান আছে কিন্তু শোনার পরেও না শোনার ভান করে থাকে। এজন্য বিবেক যাদের আছে তাদের কিন্তু খবর আছে সামনে। আপনি গরু ছাগল হলে আপনাকে আমি বলতাম না, বিবেক যেহেতু আপনার আছে আপনাকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি, এখন থেমে যান। যারা দিনের কাজগুলো রাতে করে ফেললো, আপনার বিবেক কি বলে? ও ঘুমাচ্ছে। না না, মানে দিনে যেটা করার দরকার ওইটা যদি আপনি রাত্রে করে ফেলেন, আপনার বিবেক কি বলে বলেন তো?
কিন্তু অনেককে দেখতে পেলাম এ বিবেক ওদের নেই, বলছে না অসুবিধা কি। বুঝেছ, ঠিক আছে। এই জন্য বিবেক যাদের আছে, আমি আপনাকে আবার বলছি, আপনি কিন্তু মানুষের তালিকায় আল্লাহর কাছে আর নেই। আপনি চতুষ্পদ জানোয়ারের চাইতেও আল্লাহর কাছে এখন খারাপ। আপনি 40 বছর থেকে কি করবেন? কিয়ামত পর্যন্ত থাকেন, অসুবিধা নেই। আপনি তো মানুষ হিসাবে থাকছেন না, আপনি এখন কুকুর শৃগালের চাইতেও আল্লাহর কাছে খারাপ। বাকিটা আপনার বিবেক যদি এখনো জাগ্রত না হয়, আমার মনে হয় জিবরাইল এসে ওয়াজ করলো, আপনার মনে হবে যে হুজুর মনে হয় জিবরাইল ওই দলের। আপনি উল্টা দিকে না নিয়ে কপালের দিকে নিয়ে যান, কপাল ভালো হবে। আর সব জিনিস উল্টা বসবেন, ফল কিন্তু ভালো হবে না। এক যুবক মোটরসাইকেল চালাতে গিয়ে চিন্তা করছে গায়ে বাতাস লাগে বুকে, জামার সামনের সাইড দিয়েছে পেছনে, পেছনেরটা দিয়েছে সামনে। মোটরসাইকেল চালাতে গিয়ে ব্রেক ফেল হয়ে পড়ে আছে। মুসল্লিরা বেরিয়ে বলছে ভদ্রলোক অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি পানি দে, বাতাস দে। ইমাম সাহেব বলছে দাঁড়া, ওর তো মাথা ঘুরে পেছনে চলে গেছে, তাড়াতাড়ি আগে মাথাটা সামনে নিয়ে আয়। 3-4 জন ধরে এবার সামনে নিয়ে এসেছে। এতক্ষণও বেঁচে ছিল, এখন আর নড়া চড়া নেই, সব কিছু উল্টা বসেন। এরকম ঘাড় মটকিয়ে যখন উল্টা দিকে দেওয়া হবে, তখন বসবেন যে না, এ জামা এভাবে গায়ে দেওয়া ঠিক হয়নি। এবার পারলে বুঝে নেন, না পারলে চুপ করে থাকেন। তাহলে এতদিন পর্যন্ত যে ভ্রান্ত ধারণা ছিলাম যে কলব থাকে এখানে, ধাক্কা দিলে পরিষ্কার হয়, এটা কি আসলে ঠিক? জিনিস তো এখানে নেই, খালি বুক ব্যথা হয়। এজন্য সকালবেলা জিকির করে, বিকালবেলা যে ওজনে কম দেয়। এই কথা বলেন না কেন? কিন্তু ও যদি বলতো সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, ওরে মেরে ফেললেও আপনি ঘুষ খাওয়াতে পারতেন না। কারণ আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর বিধানও পবিত্র। ঘুষ খেলে আপনি আল্লাহর বিধানে সুবহানাল্লাহ আর থাকে না, আপনি নিজেই অপবিত্র হয়ে গেছেন। এজন্য পরিষ্কার করা দরকার। আবার বলছি কোনটা? এই বিবেকটা। এই কলব পরিষ্কার করেন, অবশ্যই আপনি এমনিতেই পরিষ্কার দেখতে পাবেন। আজ বাংলাদেশে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের উপজেলা চেয়ারম্যান যিনি, এই লোকটা পর্যন্ত, এই 1734 জন মানুষের এই জায়গাটা যখন অমরের মতো হবে, বাংলাদেশে 56,000 বর্গ মাইল একটা জান্নাত হয়ে যাবে। কথাটা কত দূর গেল আপনি টের না পেলে টের পেয়েছে। আমরা চাই এই 1734 জন মানুষ যেন হযরতে ওমরের মতো হয়, এইটা পরিষ্কার করে। তাহলে মুমিনের আমি 3 নম্বরের সংজ্ঞায় ছিলাম, কোরআনের শ্রোতা তারা, যাদের সামনে আল্লাহর কোরআনের কথা বললে, আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। শুধু অন্তরে কাপ ধরে তা না, ওই মানুষগুলো কোরআনের আয়াত শোনার পরে ওই মানুষগুলোর ঈমান যা ছিল আরো বেড়ে যায়। নবীজি কোরআন আবু বকরের সামনে পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে। কথা বলেন না কেন? এ কোরআন আল্লাহর নবী আবু জেহেলের সামনেও পড়েছিলেন। কোরআন শোনার পরে আবু জেহেলের ঈমান বাড়ে নাই, ওর শয়তানি বেড়ে গেছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে আপনি বসেন, আপনার ঈমান যা আছে আরো বাড়বে। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমির হামজানা নবীজি এসে ওয়াজ করলো, আপনার শয়তানি বাড়বে। আল্লাহ পাক বলেন, হে নবী, যারা মুমিন কোরআন শুনে কি অবস্থা হয় তাদের জানেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন।
সূরা মায়েদা ৭ নাম্বার পারা ১ম নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন দেখবেন কোরআন শুনছে ওই মানুষগুলো যারা বলে এ কোরআন আল্লাহর রাসূলের উপর আল্লাহ নাযিল করেছেন, যারা অনুধাবন করবে আপনার কথাগুলো, এর মর্মবাণীগুলো উপলব্ধি করার চেষ্টা করবে, আপনি ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন মিম্মা আরাফ আমি দামি ওই শব্দটা আছে, তাফিদু মিনাদ দামি, ওদের চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে পড়ছে। সবার চোখে পানি আসবে না। কোরআন শুনে যাদের উপলব্ধি করার ক্ষমতা আছে, এর মর্মবাণীগুলো আল্লাহ কি বলতে চায় আর আপনি কি বোঝেন, যখন আল্লাহর বোঝার সাথে আপনার বুঝ মিলে যাবে, আপনার এই চোখ আপনি নিজে আটকিয়ে রাখতে পারবেন না, অটোমেটিক আপনার চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে নবী, কোরআন শোনার পরে তাদের ঈমান এমন বেড়ে যাবে, বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে যে পৃথিবীতে কোরআন ছাড়া আর কিছু মানতে আমি রাজি না, এমনকি বিপদ আপদ আসলে আমি ভরসা করব আল্লাহর উপরে। আমরা কোরআনের শ্রোতার বর্ণনা শুনলাম। ১ম নাম্বারে কাফের, ২য় নাম্বারে মুনাফিক, ৩ নাম্বারে মুমিন। আমরা কয় নাম্বারে হতে চাই? আল্লাহ পাক সূরা আনফালের এই ২ নাম্বার আয়াতটা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করে দেন, জোরে বলেন আমিন। আমরা এখন বাংলাদেশে যেহেতু সিজন চলছে এখন ওয়াজের তাফসিরের, 5 রকম কথা শোনা যায় এই দেশে। প্রথমে আমরা ওয়াজ শুনি, বিভিন্ন জায়গায় দেখি লেখা থাকে ব্যানারে ওয়াজ মাহফিল। কি লেখা থাকে? আসলে ওয়াজ করার ক্ষমতা পৃথিবীতে কিন্তু কারো নেই। ওয়াজ করার ক্ষমতা শুধু আল্লাহ। আল্লাহ বলেন, ইয়াইজুকুম, ওয়াজ আমি করি। কে? সূরা নাহলের ৯০ নাম্বার আয়াতের শেষের দিকে আছে ইয়াইজুকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, ওয়াজ আমি করি। তাহলে ওয়াজ করার একচ্ছত্র মালিকানা আল্লাহর। আমরা যেটা করি ওয়াজ না, এটা অ্যাডভার্টাইজ। হাই অ্যাডভার্টাইজ বিভিন্ন রকমের হয়ে থাকে। ২য় নাম্বার, এই দেশে বিভিন্ন জায়গায় দেখতে পাই তাফসির মাহফিল। কি? তাফসির করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূলকে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন সমস্যা আপনার কাছে নিয়ে আসবে, আপনি কোরআন থেকে উত্তম তাফসীর ব্যাখ্যা করে ওর সমাধান দিয়ে দেবেন। তাহলে তাফসীর করার দায়িত্ব কার? সবাই বলেন। রাসূল এখন আছে, ওই দায়িত্বে এখন নায়েবে রাসূল যারা উলামায়ে কেরাম তাদের। তাহলে বিশ্ব নবীর দায়িত্ব ছিল তাফসীর করা, উনি এখন নেই, ওনার নায়েব আছে। কি আছে? ওনার রুহানি সন্তানগুলো আছে উলামায়ে কেরাম, যারা আজ উলামায়ে কেরামকে কোরআনের তাফসীর করতে বাধা দেন, তারা সরাসরি রাসূলকে বাধা দিচ্ছে। রাসূলুল্লাহকে কোন কাজে বাধা দেওয়া সগীরা গুনাহ না কুফরি? বলেন বলেন। এমনকি রাসূলের কথার উপরে আওয়াজ করে কথা বলাও হারাম, জায়েজ নেই। আজ যারা আলেমদের কথার উপরে কথা বলছেন, আমার তো মনে হয় নবীজি যদি থাকতো আপনি নবীজির মুখের উপরও কথা বলতেন। নবীজির মুখের উপরে জোর করে কথা বললে কি হয় আল্লাহ জানিয়েছেন, আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাদের জীবনের সব আমল আল্লাহ বরবাদ করে দেয়, কিন্তু তারা টেরও পায় না। আজ যারা বাংলাদেশে উলামায়ে কেরামের সামনে উল্টাপাল্টা কথা বলেন, তাদেরকে গালি দেন, আপনার জীবনের নামাজ রোজা হজ যাকাত সব নষ্ট হয়ে গেছে, আপনি টেরও পাননি। আমি আর নিচে নামলাম না, এরপরও যদি কেউ না বোঝে, ও আর বোঝার মতো কায়দা নেই। শুনেছিলাম নাকি গন্ডারের চামড়া এত মোটা 3 দিন লাগে ওর কাতুকুতু লাগতে। একটা লোক যাচ্ছে শ্বশুর বাড়ি,
দেখে গন্ডার রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁতো দিয়েছে, হাসে না। কি গো, 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে, গন্ডার 3 দিন আগে তোরে কাঁতো দিলাম, হাসলি না, এখন হাসতেছ? গন্ডার বলে, বন্ধু এই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁতো লাগতে। গন্ডারের কাঁতো লাগে কয়দিনে, আর আমাদের লাগেই না। জন্মের পর থেকে কত কায়দা এ জাতিকে আমরা কাঁতো দিচ্ছি, এ হাসেই না। কথা বোঝেন না? আন্দাজে চিল্লাবেন না, কথা বুঝে চিল্লান। তাফসীর করার দায়িত্ব রাসূলের, সেই রাসূল এখন নেই, ওটা এখন আমাদের উপরে। আর আমাদেরকে আপনি বাধা দিচ্ছেন। রাসূলুল্লাহ থাকলেও আপনি বাধাই দিতেন। আপনার এই আচরণ দেখে মনে হচ্ছে আপনার নামের আগে মোহাম্মদ লেখা ঠিক না, ওখানে লেখা দরকার জয় শ্রী রাম, এটাই লিখবেন এখন। বেকার মোহাম্মদ লিখে দরকার কি? মোহাম্মদের নায়েবদেরকে যদি আপনি বাধা দেন, আপনি আর মোহাম্মদ থাকতে পারেন না। তাহলে তাফসীরে দেশে হওয়া দরকার, এটা রাসূল করেছে, আল্লাহ দায়িত্ব দিয়েছেন। 3 নম্বরে বাংলাদেশে হয় বেশি, আমি যেটা এখন দেখছি, তাবদীল। কি হয়? তাবদীল মানে বদল হয়। আয়াত পড়ে এক, কিন্তু তাফসীর হচ্ছে, ওয়াজ হচ্ছে আর এক রকম। এগুলো চট্টগ্রাম আর এই ময়মনসিংহ এই 2 বিভাগে বেশি হয়। কানে হাত দিয়ে টান দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক। এবার হঠাৎ করে সুর পাল্টিয়েছে, এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? এ হোসাইনের মা। এতক্ষণ যিনি ওয়াজ করলো, এই হোসাইন কোন হোসাইন? কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। এবার আপনাদেরকে আমি হোসাইনের জীবনী শোনাবো, মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি? আর তাফসীর হচ্ছে দেখেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। এই বদল বাংলাদেশে এখন নেই, এই বিভাগে তো বেশি হয়। আরো এই জন্য অনুর্বর এই বিভাগটা, ময়মনসিংহ বিভাগটা বাংলাদেশে কোরআনের জন্য, ইসলামের জন্য একটু অনুর্বর। কারণ এখানে আয়াত পড়ে ঠিক, আয়াতের কথা নেই, চলে গেছে হোসাইন। 4 নম্বরে হয় আওয়াজ। কি হয়? আওয়াজ কি? শুধু শব্দ শুনবেন, কানে হাত দিয়ে শব্দ করবেন। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। অথচ এরকম কোন কথা কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসেও নেই। এই ভণ্ডরা সব বানিয়েছে। আরে ময়মনসিংহে দাফনিয়া 4 দোকানে বসে বসে শোনে আর কান্নাকাটি করে, কেন হরিণ বেঁধে রাখলো, কেন ছেড়ে দিল না? আন্দাজে একই ওয়াজ হয়েছে না আওয়াজ। 5 নম্বরে হয় ওয়াশ। কানে হাত দিয়ে শুধু ওয়াশ করে, ও কাফের, ও ফাসেক, ও জালেম, আর আমি আল্লাহর ওলি। এখানে ওয়াজ যেহেতু আল্লাহ করেন, ওটা বাদ। আওয়াজ হবে না, ওয়াশ হবে না, তাবদীল হবে না ইনশাআল্লাহ। যতটুকু যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছে, নির্ধারিত আয়াতের উপরে আমি তাফসীর করব। আল্লাহ যেন ভিক্ষা দেন, জোরে বলেন আমিন। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে দল মত নির্বিশেষে সবার জন্য কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াতকৃত যে আয়াত পড়েছিলাম সূরা ইউনূসের 25 নম্বর আয়াতটা। আজকের আলোচনার বিষয় হচ্ছে কাগজের ইসলাম জমিনে কায়েম করা লাগবে। এই যে এই কাগজটা, এখানে যদি গয়স্য দন্তন্য লিখি আগুন পুড়ে যাবে। এই গলে যদি লিখি পয়াকার দন্তন্যয় হর্ষি, পানি ভিজে যাবে। হ্যাঁ, ভিজবে, পড়বে, যদি এটা প্র্যাকটিক্যাল যে ওই জায়গায় দেওয়া হয়। এ কোরআনে কারিমে আল্লাহ 500 নিয়ম নীতি দিয়েছেন, যেটা ফরজ। এখানে থাকলে জীবনেও শান্তি পাবেন না। এটা যদি সত্যি জমিনে আমরা কায়েম করতে পারি, কাগজের এই ইসলাম, আল্লাহর কসম, আল্লাহ যে কথা দিয়েছেন উনি রাখবেন। এবার আমরা আল্লাহর কথা সত্য কিনা প্রমাণ চালাবো।
কাগজের ইসলাম জমিনে। আমার আলোচনার বিষয় হচ্ছে কাগজের ইসলাম। কাগজের ইসলাম শুধু কাগজে থাকলেই হবে না, জমিনে কিভাবে নিয়ে আসা লাগে আমরা ওইদিকে আগাবো। ঠান্ডা মাথায় শুনবেন, আগে কোরআনের সোনালী আয়াতটা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। সূরা ইউনূস কোন সূরা? বলেন বলেন। 109টা আয়াত আছে কোরআনে কারীমের, এটা 10 নাম্বার সূরা। এতে রুকু আছে 11টা, 3 নাম্বার রুকুর মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 25। কত? একটু ইন্টারভিউ দেন তো, কোন সূরা? সবাই বলেন। ইউনূস এই পৃথিবীতে একজন নবীর নাম। কার নাম? সূরা ইউনূসের ভেতরে কিন্তু ইউনূস নবীর জীবনের বর্ণনা সেরকম নেই। এখানে সবচাইতে বেশি বর্ণনা আছে যার, সেটা হযরতে মুসা নবী আলাইহিস সালামের। সূরা ইউনূসের ভেতরে ইউনূস নবীর জীবন কাহিনী খুব কম, শুধু ইঙ্গিত আছে, কিন্তু বেশি বিস্তারিত বর্ণনা করা আছে তাফসীর আকারে। সেটা মুসা নবীর জীবন। কেন? হযরত মুসা আলাইহিস সালামের চিরন্তন শত্রু যে লোকটা ছিল, নাম তার, আরো জোরে বলেন। যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে, স্থান কাল পাত্র ভেদে কথা বলা লাগে। এখন যেহেতু চলছে ওই রকম, এই জন্য আমি আয়াতটা পড়ছি। হাত্তা ইদা আদরাকাহুল গারাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90-91 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, ও তখন ডাক দিয়ে বলছে, আমি ঈমান আনলাম। বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে, তাও সরাসরি আল্লাহর নামে ডাক দেয়নি যে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, বলে নাই। আজ বাংলাদেশে ফেরাউনের মন মানসিকতা নিয়ে যারা আছে, সরাসরি আল্লাহকে ডাকতে চায় না। বিসমিল্লাহ লিখবে, লেখে না লেখে পরম করুণাময় দয়াময়ের নামে শুরু করছি, লিখে দিয়েছে সর্বশক্তিমান। অথচ ওখানে যদি আল্লাহু মহান বা আল্লাহু আকবার লেখে তাহলে কিন্তু হয়, লেখে না। আল্লাহর নাম উচ্চারণ করতে চায় না, ফেরাউনের মতো। যখন বলছে আমি ঈমান আনলাম, বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে, আমি তো মুসলমান। কোরআনের এই আয়াতের দিকে খেয়াল করলে যেটা পাওয়া যায়, তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, ও যখন বলেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, লা ইলাহা পর্যন্ত বলেছিল। ইল্লাল্লাহ বলতে যাবে তখনই ওর মুখের উপরে জিবরাইল কাদা দিয়েছে না। কাদা দেওয়ার পরে শুধু শেষ না, আল্লাহ ডাক দিলেন, আল আন, এখন, আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই সবচাইতে বড় সন্ত্রাসী, সবচাইতে বড় টেররিজম, সবচাইতে বড় স্বৈরাচার। তোর কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি ঘরে ঘুমাতে পারে নাই। তোরে আমি এখন ঈমান দেব না, কখনোই না, কিন্তু তোরে মারবো না। তোর শরীরটা আমি সটকি দিয়ে কিয়ামত পর্যন্ত রাখবো। কেন জানিস? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া।
যাতে তোকে দেখে তোর পরবর্তীতে দুনিয়ায় যারা আসে তারা যদি তোর মতো স্বৈরাচারী হয়, অহংকারী হয়, জুলুমবাজ হয়, তারা যেন শিক্ষা নেয় যে না, আমাকেও আল্লাহ এরকম সুটকি দিয়ে রাখতে পারে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। কিন্তু আমি আল্লাহ দেখতে পাই, তোরে দেখার পরে অনেকে শিক্ষা নেয় না, গাফিল হয়ে থাকে। তাহলে স্বৈরাচার যারা, তাদের জন্য এই সূরায় একটা শিক্ষা আছে। অনেকে মনে করছে যা করছে করে, শেষ বয়সে একবার হজ করে আল্লাহর ওলি হয়ে যাব, ওই সুযোগ আপনাকে আল্লাহ দেবে না। তওবা করার সময় এই জন্য এখনই। কখন? বলেন বলেন। তওবা করার সময় যে এখন, এটা কোথায় পেলেন? আলেম যারা আছেন তাদেরকে বলছে এবার তাওবা করার যে সময় এখনই, এটা আছে সূরা জুমারে 24 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 54 নাম্বার আয়াতে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন, এই যে ক্ষমার কথা আগের আয়াতগুলোতে আছে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ গফুর, আল্লাহ গফফার, রহিম, এই কথাগুলো বলছেন। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন এই 54 নাম্বার আয়াতে, ওয়ানিবু ইলা রাব্বিকুম। এই ক্ষমা পেতে হলে, এই ক্ষমা, কোন ক্ষমা? এই ক্ষমা পেতে হলে, তার মানে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে আল্লাহর গফুর এবং রহিম নামের কারণে। কোন ক্ষমা সেটা? জীবনের গুনাহ সব মাফ হবে এই ক্ষমা। কোন ক্ষমা? আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। দুইটা শর্ত কি? ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোর রবের দিকে তোকে ফিরে আসা লাগবে। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আল্লাহর বিধান জানার পরে তোরে আত্মসমর্পণ করা লাগবে। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বেই, যখন আর তোদেরকে সাহায্য করা হবে না। মোমেন সাহিবাসী আমরা সবাই জানি মানুষকে সাহায্য করা হয় না মরণের সময়। বলেন, আর মরণ আসবে 41 সালে। কখন? হ্যাঁ। সুতরাং আপনি বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টি যখন নেই। এই মুহূর্তেই আপনাকে তওবা করা লাগবে। ওই ফেরাউনের মতো যখন ডুবে যাবেন, ওই সময় হুজুর নিয়ে তওবা পড়াবেন, তওবা কবুল। এই জন্য যারা আছেন থেমে যান, যে যেখানে আছেন ওই জায়গায় থামেন, এক্ষুনি তওবা করেন। আমার এর চাইতে আর ভালো কথা জানা নেই। এরপরও যদি কোনো স্বৈরাচারী, কোনো জুলুমবাজ এখনো না থামে, যাক জাহান্নামে যাক, আর দরকার ঠেলে দেবো, যান। এ না, সূরা ইউনূসের 25 নাম্বার আয়াত আমরা পড়েছি। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। কোন আয়াত থেকে যদি কথা শুনতে হয়, তাফসিরে মাযহারের বর্ণনা 5টা বিষয় লক্ষ্য করবেন। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করলাম, প্রতিটি অক্ষরে অলরেডি আমার আল্লাহ 10টা করে নেকি প্রত্যেকের আমলনামায় লিখে দিয়েছে। 2 নম্বরে মাতৃভাষায় সরল অর্থ বলা লাগবে, আমরা বলবো ইনশাআল্লাহ। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা আসবে। 4 নম্বরে বাস্তব কিছু ব্যাখ্যা দিতে হবে। ওই মানধাত আমলে কি হয়েছে বলে বাদ দেন, এখন কি দরকার ওই ব্যাখ্যা ওই আয়াত থেকে বের করা লাগবে। আর 5 নম্বরে ওই আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। তাফসিরে মাযহারের ভূমিকায় মুফাসসির লিখেছেন, এই 5টা বিষয় যে কোনো আয়াত থেকে কথা শুনতে হলে লক্ষ্য করা লাগে। আমরা 1 নাম্বার হয়ে গেছে তেলাওয়াত, হয়েছে। মাতৃভাষা আমাদের বাংলা, আমরা অর্থ এবার করছি। আল্লাহু ইয়াদউ, আল্লাহ তিনি তোমাদেরকে ডাক দিচ্ছেন, আহ্বান করছেন। ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তি। তিনি ডাক দিচ্ছেন তোমাদেরকে সালামের ঘরের দিকে। কার ঘর? এখানে সালাম নামে কেউ আছেন? কয় হাত তোলেন তো। আরে ভাই আপনার ভয় নেই, তোলেন। ওই যে সালাম ভাই, চলেন আপনার বাড়িতে আমাদের দাওয়াত, আল্লাহ বলছেন।
চলে। আপনার আজকে কি খসা খসে দেখেন, আপনি ওয়াজ শুনতে এসেছেন, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ সালামের বাড়ির দিকে তোমাদের ডাকছে, চলেন। ওয়াহদি, তিনি হেদায়েত দান করেন, পথ দেখান। ওয়াহদি মাইয়াশা, যাকে ইচ্ছা, ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাতিম মুস্তাকিম মানে কি? না না, এতদিন পর্যন্ত জন্মের পর থেকে শুনছি সিরাতিম মুস্তাকিম মানে সহজ সরল পথ। মুস্তাকিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থায়ী পথ, যেই পথে একবার আসলে আপনি যেন আর ছিটকে পড়ে না যান, এর নাম সিরাতে মুস্তাকিম। সকালবেলা আপনি সিরাতে মুস্তাকিমের দোয়া পড়ে ঘর থেকে বের হলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটু 10 কিলোমিটার যাওয়ার পরে ছিটকে পড়ে চলে গেছেন শয়তানের রাস্তায়, আপনার ওই পড়া আর না পড়ার সমান। আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে কিন্তু সিরাতে মুস্তাকিমের উপরে স্থায়ী ভাবে রাখবে। ওর উপরে যতই বিপদ আপদ আসুক, আর ওইটা টিকে থাকা সহজ না কঠিন? বলেন কিভাবে টিকে থাকবেন, সেই পন্থাগুলো আমি প্রায় 17টা পেয়েছি, একটা একটা করে বলছি এবার। আল্লাহু ইয়াদউ, উনি আল্লাহ। কে? আল্লাহ ডাক দিচ্ছেন ইলা দারিস সালাম, শান্তির নিড়ের দিকে। সালাম মানে, আরো জোরে, আরো জোরে বলেন। শান্তির পাশাপাশি আমার আর একটা জিনিস আমাদের দরকার হয়, কি? যখনই আপনি শান্তি বলেন, শান্তির আগে আর একটা শব্দ বলা লাগে, সুখ, শান্তি। কথা বলেন না কেন? সুখ শব্দের শাব্দিক অর্থ যেটা আরবিতে আসে, আরবি সুখের আরবি হচ্ছে রাহাতুন। রাহাতুন মানে, আর শান্তির আরবি হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। সালমন বা সেলমন, সালমন বা সালমন বা সেলমন, এই শব্দ থেকে ইসলাম শব্দের উৎপত্তি। এখান থেকে ইসলামের পরে আসে সালমন বা সেলমনের মূল বিষয় থেকে আসে সালাম, এখান থেকে আসে ইসলাম। তার মানে সুখ এবং শান্তি যদি কেউ পেতে চায়, ইসলাম মানা লাগবে সালামের কাছ থেকে যেটা এসেছে। সালাম